হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম। কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগলো। আমি কুব্বাটির কাছে গেলাম। আমি দূর থেকে কুব্বাটির কাছে যেতেই উহার দরজা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম, সাথে সাথেই উহার দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি। তখন সুলাইমান আলাইহিসসালাম যুবককে জিজ্ঞাসা করলেন, এই কুব্বার ভেতরে তোমার রিজিকের ব্যবস্থা কি রূপে হয়? যুবক উত্তরে বলল, যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলা এই কুব্বার একপাশে একটি বৃক্ষ তৈরি করে দেন। আমি উক্ত বৃক্ষের ফল খেয়েই ক্ষুধা নিবারণ করি। আর যখন আমার পিপাসা লাগে তখন কুব্বাটির দেওয়াল থেকে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয়। সেই পানি পান করেই আমি তৃষ্ণা মেটাই। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এর ভিতরে তুমি রাত দিন কিভাবে বুঝো? যুবকটি উত্তরে বলল, যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায়। তখনই আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে। আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায়। তখনই আমি বুঝি যে রাত শুরু হয়েছে। এভাবেই আমি দিন ও রাতের পার্থক্য বুঝতে পারি। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম পুনরায় দোয়া করলেন। ফলে কুব্বাটির দরজা আগের মতোই বন্ধ হয়ে গেল। বনি ইসরাইলের এক ধনী লোক ছিল, যার কোনো সন্তান ছিল না। তার উত্তরাধিকারী ছিল একজন ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র চাচার সম্পত্তি তাড়াতাড়ি পাওয়ার আশায় মনে মনে ভাবলো চাচাকে খুন করে ফেলবে। যেই কথা সেই কাজ। একদিন ভ্রাতুষ্পুত্র চাচাকে হত্যা করে ফেলে এবং রাতে তার চাচার লাশ গ্রামের এক লোকের দরজার সামনে রেখে আসে। সকালে ভ্রাতুষ্পুত্র কিছু লোক নিয়ে ওই লোকটির ওপর হত্যার অপবাদ দেয়। অবশেষে দুই দলে বিভক্ত লোকেদের মধ্যে মারামারি ও খুনাখুনির উপক্রম হয়। এমন সময় একদল জ্ঞানী লোকেরা তাদেরকে বললেন, তোমাদের মধ্যে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাম বিদ্যমান থাকতে একে অপরকে হত্যা করছো কেন? চলো আমরা মূসা আলাইহিসসালামের কাছে যাই। এরপর এই বিবাদের মীমাংসার জন্য বনি ইসরাইলের লোকেরা হযরত মূসা আলাইহিসসালামের শরণাপন্ন হলো। যেহেতু সাধারণ উপায়ে এই সমস্যা সমাধান করা সম্ভব ছিল না, তাই হযরত মূসা আলাইহিসসালাম অলৌকিক পন্থায় এই সমস্যা সমাধানের উদ্যোগ নেন। তিনি বনি ইসরাইলদেরকে বলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর এক টুকরা হাড্ডি নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। তারা এই নির্দেশ শুনে হযরত মূসা আলাইহিসসালামকে বলল, এই ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? হযরত মূসা আলাইহিসসালাম জবাবে বললেন, ঠাট্টা বিদ্রূপ করা অজ্ঞ লোকদের কাজ। আল্লাহর নবীরা কখনোই এমনটা করেন না। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজটি করতে হবে। যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্য এবং আদেশ পালনীয়, তখন তারা তালবাহানা শুরু করলো। বনি ইসরাইলেরা মূসা আলাইহিসসালামকে বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তা কিরকম গরু। মূসা আলাইহিসসালাম বলল, আল্লাহ বলেছেন, সেই গরু বৃদ্ধও নয়, অল্প বয়স্কও নয়, বা সাবালকও নয়, মধ্যবয়স্ক। অতঃপর তোমরা যেমন আদেশ পেয়েছ তেমনই পালন করো। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা দেন। মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, সেই গরুর রং গাঢ় হলুদ, যা দর্শকদেরকে আনন্দ দেয়। অতঃপর ইহুদিরা চিন্তিত হয়ে পড়লেন এবং একে অপরকে বলতে লাগলেন, এরকম গরু কোথায় পাবো? শেষ পর্যন্ত ইহুদিরা আল্লাহর নির্দেশ মোতাবেক গরু খুঁজতে শুরু করলেন। আল্লাহর নীলাখেলা বোঝা বড়ই কঠিন। আল্লাহ যেমন গরুর কথা ইহুদিকে বলেছিলেন, এমন গরু শুধু একজনের কাছেই ছিল। সে বনি ইসরাইলের একজন ধার্মিক লোক ছিলেন। সে অত্যন্ত গরিব ছিলেন, দিন মজুরি করে সংসার চালাতেন। তার একটি গাভী ছিল। ধার্মিক লোকটা মারা যাবার সময় একদিন তার স্ত্রীকে বলল, আমি যদি মারা যাই তাহলে আমার এই শিশু সন্তানের জন্য গাভীটি একটি জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে রেখে যাচ্ছি। সন্তান যখন বড় হবে তখন তাকে বলে দিও তোমার পিতা তোমার জন্য মেরাজ স্বরূপ এই গাভীটি রেখে গেছেন। আর বলিও সে যেন ওই জঙ্গলে গিয়ে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের প্রভুর নাম ধরে ডাক দেয়, তাহলে গাভীটি তার কাছে চলে আসবে। তার কিছুদিন পর লোকটি ইন্তেকাল করেন। এদিকে ছেলেও বড় হতে লাগলো।
ছেলে যখন বড় হলো তখন সে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে বিক্রি করত। বিক্রি করে যা উপার্জন করত তা 3 ভাগ করত। 1 ভাগ নিজের জন্য এবং 1 ভাগ মায়ের জন্য খরচ করত, আর বাকি 1 ভাগ দান খয়রাত করত। অনুরূপভাবে রাতকে 3 ভাগ করত। ছেলেটি 1 ভাগ ঘুমাতো, 1 ভাগ মায়ের খেদমত করত, আর 1 ভাগ আল্লাহর ইবাদত করত। একদিন ছেলেটির মা তাকে বললেন, তোমার বাবা মেরাজ স্বরূপ তোমার জন্য একটি গাভী রেখে গেছেন। সেটি এক জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি জঙ্গলে গিয়ে এই বলে আওয়াজ দাও, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের প্রভু, গাভী প্রদান করো। গাভীর নিদর্শন হলো তা হবে হলুদ বর্ণের খুবই চমৎকার একটি গাভী। যুবক জঙ্গলে গিয়ে দেখলো যে গাভীটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ মতো গাভীকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে আসে। দেখা গেল মায়ের বর্ণিত নিদর্শন ও গুণাবলী গাভীর মাঝে রয়েছে। যুবক যখন গাভীর ঘাড় ধরে টানতে থাকে তখন গাভী বলে উঠল, হে মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, তোমার আরাম হবে। যুবক বলল, আমার মায়ের নির্দেশ হলো তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, তোমার উপর আরোহণ করা নিষেধ আছে। তখন গাভী বলল, হে যুবক, তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে তবে আমি কখনোই তোমার বাধ্য হতাম না। তোমার মায়ের অনুগত্যের কারণে তোমার এই মর্তবা হাসিল হয়েছে যে তুমি যদি পাহাড়কে নির্দেশ দাও সেও চলতে শুরু করবে। এবার যুবক গাভীকে নিয়ে মায়ের কাছে চলে যায়। মা তাকে বলে, তুমি তো গরিব, দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলায় ইবাদত বান্দিগি করো, এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয়, তাই মনে করছি তুমি এটি বিক্রি করে ফেলো। ছেলেটি মাকে জিজ্ঞাসা করলো, কত দেরহামের বিনিময়ে বিক্রি করব? মা তাকে বলল, এখন এটার বাজার মূল্য 3 দেরহাম আছে, তুমি 3 দেরহাম মূল্যে বিক্রি করবে এবং বিক্রির পূর্বে ফের আমার কাছ থেকে জেনে নিবে। যুবকটি মায়ের নিদর্শন মোতাবেক গাভীটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যেতে লাগলো। এদিকে আল্লাহ তাআলা যুবকের মাতৃভক্তি পরীক্ষার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা যুবকের কাছে আসলেন এবং বললেন, হে যুবক, তোমার গাভীর দাম কত? যুবক বলল, 3 দেরহাম, কিন্তু শর্ত হলো আমার মাকে জিজ্ঞাসা করে ফের জেনে নিব। ফেরেশতা বললেন, 6 দেরহামের বিনিময়ে আমি এই গাভীটি খরিদ করব। এই গাভীটি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমান পরিমাণ স্বর্ণ আমাকে দাও তবুও আমি মায়ের অনুমতি ছাড়া গাভীটি বিক্রি করব না। এই কথা বলে যুবক গাভীটি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবং বাড়ি পৌঁছে মায়ের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন। মা এসব শুনে যুবককে জানালেন, উনি তো ক্রেতা নন, বরং ফেরেশতা, তোমার পরীক্ষা নেওয়ার জন্যই এসেছেন। যাও, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমরা এই গাভীটি বিক্রি করব কিনা। যুবক ফিরে তার নিকট গাভী নিয়ে গেলেন এবং বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই এটা বিক্রি করব না। অতঃপর ফেরেশতা বনি ইসরাইলের নিহিত ব্যক্তি ও হযরত মুসা আলাইহিস সালাম এর সঙ্গে তাদের সম্পূর্ণ ঘটনা জানিয়ে বললেন, এখনই গাভীটি বিক্রির কোনো প্রয়োজন নেই, গাভী নিয়ে বাড়িতে চলে যাও। বনি ইসরাইলের লোকেরা যখন এই গাভীটি দেখবে তখন তারাই এই গাভীটি খরিদ করে নিবে। তুমি তাদের নিকট গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি বিক্রি করবে। ওদিকে বনি ইসরাইলের নিকট যুবকের কাছে থাকা গাভী জবহের নির্দেশ হলো। তারা গাভীটি খুঁজতে খুঁজতে যুবকের নিকট এসে পেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার গাভীটি কত দেরহামের বিনিময়ে বিক্রি করবে? যুবক বলল, আল্লাহ তাআলার শপথ, এই গাভীটির চামড়া পূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি এই গাভীটি বিক্রি করব না। সুতরাং তারা এই মূল্যে গাভীটি কিনে নেয় এবং সেই গাভী নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে হাজির হন। তারপর তারা ওই জবহিকৃত গাভীর গরুর এক খণ্ড হাড্ডি নিয়ে এই মৃত ব্যক্তির ওপর আঘাত করে। তখন এই সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যায়। তখন লোকজন তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমাকে এই ভ্রাতুষ্পুত্র হত্যা করেছে। এই কথা বলে সে আবার মৃত্যুবরণ করলো। ফলে মৃত ব্যক্তির কোনো ধন সম্পত্তি তার ভ্রাতুষ্পুত্রকে দেওয়া হলো না। একবার দুইজন পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুইজনে মিলে একটি সুবিধাজনক জায়গায় বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের কাছে রয়েছে 5টি রুটি আর অন্যজনের কাছে রয়েছে 3টি রুটি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে হাজির হলো একজন মুসাফির। তার বেশভূষ একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অনেক ক্ষুধার্ত, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে তেমন খাবার কিছুই নেই,
তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুইজন একজন আরেকজনের দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন তারা দুইজনে খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তাই মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। অতঃপর মুসাফির তাদের সঙ্গে খেতে বসলো। একজনের 5টি রুটি, অন্যজনের 3টি রুটি। তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাই তারা একত্রে খেতে বসে পড়লো। একজন বেশি খাবে আরেকজন কম খাবে, তাই বা কেমন কথা। তিনজনে সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ হলে এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাওয়ার সময় পথিক দুইজনকে লক্ষ্য করে বলল, ভাই আমি শুধু তোমারটাই খেলাম, তোমাদের কিছু খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দেরহাম, তোমরা দুইজনে ভাগাভাগি করে নিও। মুসাফির 8টি দেরহাম নিয়ে চলে গেল, কিন্তু সমস্যা বাঁধলো দেরহাম ভাগাভাগি করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দেরহাম, আর তোমার 3টি রুটি ছিল, তাই তুমি পাবে 3 দেরহাম। কিন্তু 3 রুটিওয়ালা পথিক এই হিসাব কোনোভাবেই মানতে রাজি হলো না। সে বলল, না আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুইজনেই খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দেরহাম। 5 রুটিওয়ালা পথিক বলল, তা কি করে হয়? তুমি 3 রুটির জন্য 4 দেরহাম পাবে আর আমি 5 রুটির জন্য মাত্র 4 দেরহাম পাবো, এটা কোনো আইনের কথা হলো? এই নিয়ে দুইজনের মধ্যে বেঁধে গেল তর্ক বিতর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো ভাই, এভাবে বিবাদ করে তো কোনো কিছু লাভ হবে না, চলো আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা দুইজনেই মেনে নিব। এরপরে দুইজনে মিলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ পর তিনি মনে মনে কি যেন ভাবলেন, পরে বললেন, তিনজনে সমান খেয়েছে তো?